ওয়েলকাম টু মন্টিজ কিচেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজভাবে ডিম চপ করা যায়। তাহলে চলেন, প্রথমেই দেখতেছেন এখানে আমি ডিম নিয়েছি সিদ্ধ করা, তারপরে আলু নিয়েছি সিদ্ধ করা, তারপরে বিস্কুটের গুঁড়ো, তারপর কাঁচা ডিম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এই জন্যে আলুটা ভালো করে মেখে নিয়েছি প্রথমেই। তারপরে পরিমাণ মতো দেখতেই পাচ্ছেন লবণ নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 চামচ, তারপরে দিব ধনিয়া পাতা কুচি, তারপরে আপনারা দিয়ে দিবেন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। দেখতেই পাচ্ছেন আমরা দিয়ে দিচ্ছি। তারপরে দিব, ভালোভাবে মেখে নিতে হবে। এই জন্য আমরা দিয়ে নিব পেঁয়াজ বাটা, আদা বাটা। এটা দিলে আর কি ভালো হয়, ভালোভাবে মেখে নেবেন। যত ভালো করে মাখবেন তত কিন্তু চপটা খেতে ভালো হবে। এই জন্য দেখতেই পাচ্ছেন আমরা ভালোভাবে মেখে নিয়েছি। এই যে অনেক ভালোভাবে মেখে নিতে হবে। এই জন্য এখন দেখাবো কিভাবে ডিম চপটা আর কি তৈরি করবেন, সে প্রসেসটা। এই জন্য আমরা একটা আমি অলরেডি করে নিয়েছি, এই জন্য আপনাদের আরেকটা দেখাচ্ছি। ভালোভাবে দেখতেই পাচ্ছেন গুল করে নেবেন। এই জন্য আরেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু আলু নেবেন, যেটা আর কি আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এখানে মধ্যে আর কি একটু ডিমটা দেওয়ার জন্য আর কি আঙুল দিয়ে করে নেবেন। তারপরে উপরে আরেকটা দিবেন আলুটা। তো ভালোভাবে গুল করে নেবেন হাতের সাহায্যে। এভাবে আমরা পরেরগুলোও করে নিব সবগুলো ভালোভাবে। এই জন্য চলে এসেছি রান্নার কাছে। এই জন্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হবে ভালোভাবে, পরে ডিম চপটা দিলে আর কি খেতে ভালো হয়। ডুবা তেলে অবশ্যই ভাজবে চপগুলো। আমরা এখানে তেলটা গরম হতে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা আর কি যেটা নিয়েছিলাম, কাঁচা ডিম একটা। এই যে যেগুলো আমরা বানিয়ে রেখেছিলাম চপগুলো, সেগুলো এখন তেলে দিয়ে দিব। এই জন্যে ভালোভাবে আর কি আমি কাঁচা ডিমের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়ার মধ্যে মাখিয়ে তারপরে ডুবা তেলে দিয়ে দিব। এটা অবশ্যই ডুবা তেলে ভাজবেন, তাহলে খেতে অনেক ভালো হবে। এগুলো সেম প্রসেসে আমি সবগুলো দিয়ে দিব। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এই জন্য আমি সবগুলো দিয়ে দিব। যেভাবে আমরা বানিয়েছি সেভাবে আপনারা বানিয়ে খাবেন, অনেক ভালো হবে। দেখতে পাচ্ছেন সবগুলো আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাতেই সাবস্ক্রাইব করে আসেন। আর যারা পেজ থেকে দেখতেছেন আর কি, তারা তো অবশ্যই পেজটা ফলো করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। লাল লাল হয়ে এসেছে। ডিম আছে আর কি এগুলো ভাজতে হবে, না হলে আবার পুড়ে যেতে পারে, পরে খেতে ভালো লাগবে না। এই জন্য আমি নাড়াচাড়ার মধ্যেই রাখতেছি। ভালোভাবেই দিতে হবে আর কি, নাড়াচাড়া করে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে এসেছে। এখন আমরা নামিয়ে নিব যেগুলো লাল হয়ে এসেছে। আর দেখতেও কিন্তু অনেক ভালো হয়েছে, আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা কিন্তু একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন, অনেক ভালো হয়েছে। সবগুলো আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আমাদের ডিম চপ স্পেশাল। অনেক ক্রিস্পি হয়েছে, এই জন্য আপনাদের ভাঙিয়ে দেখিয়ে দিলাম। অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু ঘরে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর খেতেও অনেক ভালো হয়েছে। সবাই লাইক শেয়ার করে দেবেন। বাই।